আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জ্যামিতিকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণী অনুশীলনী 4.4-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। প্রথমেই 1 নম্বর, এখানে বলা আছে -5y -5 এর বর্গ নিচের কোনটি? আমরা এখানে লিখব যে -5 - y এর বর্গ কি হবে? a - b হোল স্কয়ারের সূত্র, a বলতে -5, b বলতে y, এখানে শুধু y, তাহলে আমরা লিখব -5 অর্থাৎ a স্কয়ার, এরপরে -2a, a বলতে -5, b বলতে y, প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি হবে? -5 কে স্কোয়ার করলে 25 হবে, এরপরে মাইনাস মাইনাস প্লাস 2 × 5, তাহলে এখানে হবে 10y প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা সাজিয়ে লিখলে কি হবে? ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন ক সঠিক। এরপরে 2 নম্বর দেখো, তো 2 নম্বর x - 2 ও 4x + 3 এর গুণফল নিচের কোনটি? এটা হচ্ছে x - 2 এবং 4x + 3 এর গুণফল। আমরা গুণ করব এখানে x দ্বারা 4x কে গুণ, তাহলে হবে 4x স্কয়ার, x দ্বারা 3 কে গুণ, তাহলে প্লাস প্লাস এখানে প্লাস 3x, -2 দ্বারা এই যে 4x কে গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 4 × 2 8x, এবার -2 দ্বারা 3 কে গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3 × 2 6। তাহলে এখানে হবে কি 4x স্কয়ার, এরপরে মাইনাস এখানে 3x এবং 8x যোগ, এখানে বিয়োগ হবে 3x এর আগে প্লাস 8x এর আগে মাইনাস, তাহলে এখানে হবে কি বিয়োগ করলে -5x হবে -6। এটা হচ্ছে অ্যান্সার হবে, যেটা 4x স্কয়ার -5x -6, ঘ নম্বর অপশন সঠিক। দেখো 3 নম্বর, x স্কয়ার -2x + 3 ও x স্কয়ার + 2x - 3 এর গসাগু, আমাদের এখানে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম রাশি এখান থেকে আমরা বিশ্লেষণ করব যে x স্কয়ার, এরপরে -2x, এরপর হচ্ছে -3, তাহলে এখানে মিডল ফ্যাক্টর কি হবে? x স্কয়ার -3 × 1, তাহলে 3x + x - 3, তাহলে x কমন নিলে এখানে থাকবে কি x - 3 প্লাস 1 কমন নিলে থাকবে x - 3, তাহলে এখানে হবে x - 3 কমন আর x + 1 থাকবে। এখন দ্বিতীয় যে রাশি রয়েছে x স্কয়ার + 2x - 3, x স্কয়ার + 2x - 3, তাহলে মিডল ফ্যাক্টর হবে x স্কয়ার + 3x - x - 3, তাহলে x কমন নিলে x + 3, -1 কমন নিলে x + 3, মাইনাস প্লাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এখানে থাকবে কি x + 3 কমন নিলে এখানে থাকবে x - 1, x - 1। তাহলে এখানে বলছে কি গসাগু কত? গসাগু বলতে আমাদের যেটা মিলবে সেটা কিন্তু গসাগু হবে, এই দুইটি রাশির মধ্যে যেটা মিলবে সেটা হচ্ছে গসাগু হবে। তাহলে এখানে x - 3 আছে, x - 3 এ পাশে নাই, x + 1 আছে, x - 1, কোনোটি কিন্তু এখানে মিল নাই, তাহলে এখানে কি গসাগু হবে 1, অর্থাৎ গ নম্বর অপশন সঠিক। এখন 4 নম্বর, দেখো 4 নম্বর, এখানে 3x - 5 5x + 3, এটার হচ্ছে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে? এখানে 3x - 5 আর আছে 5 + 3x, আমরা যদি এটাকে সাজিয়ে নেই যে 3x - 5 এর সাথে 3x আমরা আগে নিব, প্লাস 5টা পরে নিব, তাহলে এটা সূত্র বলছে a - b × a + b। সূত্র কি? a - b × a + b এর সূত্র a স্কয়ার - b স্কয়ার, এই সূত্র। তাহলে আমরা এখানে সূত্র যদি ফেলি যে 3x কে a আর 5 কে b ধরে, তাহলে 3x স্কয়ার - b স্কয়ার বলতে 5 স্কয়ার, তাহলে 3x কে স্কয়ার করলে হবে 9x স্কয়ার, -5 কে স্কয়ার করলে হবে 25, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশনে দেখবো আমরা 9x স্কয়ার -25, ঘ নম্বর সঠিক। এখন দেখো নিচের তথ্যের আলোকে 5 থেকে 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে x স্কয়ার -√3x + 1 = 0 হলে প্রথমত এখানে বলা আছে যে x + 1 বা x এর মান কোনটি? তাহলে আমরা এখানে করব, দেখো এখানে বলা আছে x স্কয়ার -√3x + 1 = 0, তাহলে আমরা কি নিয়ে আসবো? x + 1 বা x এর মান নিয়ে আসবো। দেখো তাহলে আমরা এখান থেকে করব বা
এক্স স্কোয়ার প্লাস 1 সমান এখানে রুট 3 এক্স, ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে রুট 3 এক্স হবে। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1 আর এই যে এক্স আছে, এক্স আমরা নিচে ভাগ করে দেব, গুণ আছে ভাগ করে দিলাম, সমান কি হলো রুট 3। তাহলে এখান থেকে আমরা একবার এক্স স্কোয়ারের নিচে এক্স লিখবো, প্লাস 1 এর নিচে একবার এক্স লিখবো, সমান রুট 3। এটা হচ্ছে লসাগুর বিপরীত। তাহলে এক্স দ্বারা এক্সকে কাটলে উপরে এক্স থাকবে, এক্স স্কোয়ার এক্স কাটলে এক্স থাকবে, আর এখানে 1/x। তাহলে এখানে কি আসলো, সমান বা এক্স প্লাস 1/x সমান রুট 3। এই যে রুট 3 অ্যান্সার আসলো আমাদের। দেখবো অপশানে আছে কিনা। দেখো অপশানে রুট 3 অ্যান্সার আছে, এটাও ঘ নম্বর সঠিক। এখন 6 নম্বর দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কোনটি? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আমরা এর মান বের করবো। হ্যাঁ, প্লাস এটা সূত্র পড়ছে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে সূত্র, এক্স এক্স কাটা। তাহলে এখানে থাকে কি এক্স প্লাস 1/x, আমরা কিন্তু এক্স প্লাস 1/x এর মান যে 5 নম্বর থেকে পেয়েছি রুট 3। তাহলে আমরা এই মানটা এখানে বসাবো, রুট 3 এর উপর স্কোয়ার, এখানে মাইনাস 2। তাহলে রুট স্কোয়ারে কাটলে এখানে কি থাকে, 3 থাকে, 3 মাইনাস 2, তাহলে কত হবে 1। তাহলে এর অ্যান্সার হবে 1, অর্থাৎ ক নম্বর সঠিক। তো দেখো 7 নম্বর, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কোনটি হবে? এটা আমাদের এখন বের করতে হবে, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান। তাহলে আমরা এটাও বের করবো যে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 1/x এর মান 5 নম্বর থেকে ছিল রুট 3, আমরা এই মানটা এখানে আবারও বসাবো। তাহলে এখানে ছিল রুট 3x প্লাস 1/x এর মান রুট 3 এর উপর কিউব, এরপরে মাইনাস এখানে 3x এক্স কাটা শুধু 3 থাকে, আর এই যে এক্স প্লাস 1/x এর মান আবারও রুট 3। তাহলে এখানে আমরা রুট 3 কে কিউব করলে কি পাবো? আমরা এখানে রুট 3 কে কিউব করলে দেখো রুট 3 স্কোয়ার ইন্টু রুট 3, আমরা স্কোয়ার রুট কাটার জন্য স্কোয়ার নিলাম, আর সিঙ্গেল একটা রুট 3, এই দুটা গুণগুলো কিন্তু রুট 3 কিউব হয়, মাইনাস 3 রুট 3। তাহলে এখানে কাটলে কি থাকে, 3 রুট 3 মাইনাস 3 রুট 3, কাটলে কি এটা হচ্ছে 0 অ্যান্সার হবে। তাহলে অপশানে 0 অ্যান্সার 7 নম্বর, এই যে ঘ নম্বর অপশান 0 অ্যান্সার। তো এখন দেখো 8 নম্বর বলছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 30 এর উৎপাদক বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x, এরপরে মাইনাস 30, তাহলে সমান এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 6 প্লাস এখানে 5 কমন নিলে থাকবে এক্স, এখানে মাইনাস 6। তাহলে এখানে এক্স মাইনাস 6 কমন নিলে কি থাকবে, এখানে থাকবে এক্স প্লাস 5। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে যে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 5, এক্স মাইনাস 6 এক্স প্লাস 5, এক্স মাইনাস 6 এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5টা পরে এক্স মাইনাস 6টা আগে আছে, এখানে আমরা কিন্তু এক্স মাইনাস 6টা আগে আছে, সমস্যা নেই, এটা হচ্ছে খ নম্বর অপশান হবে অ্যান্সার। এরপরে 9 নম্বর দেখো, 9 নম্বর বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ও এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7 দুইটি বীজগাণিতিক রাশি হলে রাশি দুইটির গসাগু 7, রাশি দুইটির লসাগু এক্স প্লাস 1 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 7, রাশি দুইটির গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 60 এক্স স্কোয়ার মাইনাস 147। আমাদের এই তিনটি অপশানই অঙ্ক করে দেখতে হবে। তাহলে প্রথম আমরা কী করব, রাশি দুটির গসাগু নির্ণয় করব, যে গসাগু এক্স মাইনাস 7 হবে কি না এটা আমরা দেখব। তাহলে এই রাশি দুইটি কি, প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, তাহলে এখানে মিডিল ফ্যাক্টর করলে কি আসে, এখানে আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস এখানে মিডিল ফ্যাক্টর হবে 3 ইন্টু 7 21, তাহলে এখানে 7x মাইনাস 3x প্লাস 21, তাহলে এক্স কমন নিলে কি থাকবে, এখানে থাকবে এক্স মাইনাস এখানে 7, আর এখানে মাইনাস 3 কমন নিলে এক্স মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 7 কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 3। এটা হচ্ছে প্রথম রাশি। এখন দ্বিতীয় রাশি যেটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7
মাইনাস 7, তাহলে এখানে কি মিডল ফ্যাক্টর হবে কি এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস এক্স মাইনাস 7, গুণফল 7 আর বিয়োগফল 6, তাহলে এখানে প্লাস হবে। তাহলে সমান এখানে x কমন নিলে x মাইনাস 7 প্লাস 1 কমন নিলে x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 যদি আমরা কমন নিই উভয় পাশ থেকে, তাহলে এখানে কিন্তু থাকবে x প্লাস 1। এখন এই যে দুইটি রাশির মধ্যে আমরা দেখব গসাগু x মাইনাস 7 আছে কিনা। দেখো এখানে গসাগু কি হবে, যেটা মিলবে অর্থাৎ যেটা কমন সেটা কিন্তু গসাগু হয়। তাহলে এখানে x মাইনাস 7 x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 কিন্তু এটা আছে, অর্থাৎ এটা কিন্তু সঠিক। যেটা এক নম্বর যে রাশি দুটির গসাগু মাইনাস x মাইনাস 7, এটা সঠিক। এখন রাশি দুটির লসাগু কত হবে, x প্লাস 1 x মাইনাস 3 x মাইনাস 7। এখন লসাগু আমরা এখান থেকে কিন্তু বের করতে পারি। দেখো এর লসাগু কত হবে, দেখি যে দুইটি রাশি এর মধ্যে লসাগু আমরা কি নেব। লসাগু হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এখানে আমরা মিল অমিল সবই নেব। x প্লাস 1 x প্লাস 1, এরপরে x মাইনাস 3 x মাইনাস 3 আর x মাইনাস 7 উভয় পাশে আছে x মাইনাস 7। এখানে কিন্তু x প্লাস 1 আছে, এখানে নাই, তারপর আমরা নিয়েছি কারণ এটা লসাগু। x মাইনাস 3 আছে, এখানে নাই, তারপর নিয়েছি। আর x মাইনাস 7 ডাবল আছে, আমরা একবার নিব। তাহলে এটা কি ডাবল বলতে দুই পাশে আছে, এই জন্য আমরা একবার নিব, একবার করে আছে একবার নিব। তাহলে এখানে আমাদের লসাগু আসলো x প্লাস 1 x মাইনাস 3 আর x মাইনাস 7। আমাদের এখানে কি চাইছে যে লসাগু x প্লাস 1 x মাইনাস 3 x মাইনাস 7। হ্যাঁ, এটাও কিন্তু 2 নম্বর অপশনও এটাও সঠিক। ঠিক আছে, এখন 3 নম্বর যেটা বলা আছে যে রাশি দুটির গুণফল x টু দি পাওয়ার 4 মাইনাস 16 x স্কোয়ার মাইনাস 147, এটা আমরা এখন গুণ করে দেখব। তাহলে আমরা এটাকে যদি গুণ করি তাহলে দেখো এর গুণফল কি হবে। আমরা সাধারণভাবে গুণ করতে পারি। তাহলে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 এর সাথে গুণ করব কি x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7। আমরা এটাকে এই দুইটি রাশি আমরা এখন গুণ করব। তাহলে দেখো আমরা কীভাবে গুণ করবো, এই x স্কোয়ার দ্বারা আমরা প্রথম তিনটাকে গুণ করব একে একে, তারপর 10x দ্বারা, এরপরে 21 দ্বারা। তাহলে x স্কোয়ার দ্বারা x স্কোয়ার গুণ করলে হবে কি x টু দি পাওয়ার 4 x স্কোয়ার দ্বারা মাইনাস 6x কে গুণ, তাহলে কি হবে মাইনাস 6x কিউব হবে। এখানে x স্কোয়ার আর x মিলে x কিউব হবে। এরপরে মাইনাস x স্কোয়ার দ্বারা 7কে গুণ করলে হবে মাইনাস 7x স্কোয়ার। এখন 10 মাইনাস 10 দ্বারা গুণ, তাহলে মাইনাস 10x দ্বারা x স্কোয়ারকে গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস 10x কিউব। এরপরে মাইনাস 10x দ্বারা মাইনাস 6কে গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে 10 এখানে 60 হবে x স্কোয়ার। এরপরে মাইনাস 10x দ্বারা 7কে গুণ, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে হবে কি প্লাস এখানে 70। এখন 21 দ্বারা গুণ, তাহলে প্লাস 21 দ্বারা x কে গুণ করলে হবে x স্কোয়ারকে গুণ করলে 21x স্কোয়ার। এরপরে প্লাস মাইনাস মাইনাস 21 দ্বারা 6x কে গুণ, তাহলে এখানে কি যে 6 ইন্টু 21, তাহলে 100 কত হবে 120 হবে, 120x হবে। এরপরে 21 দ্বারা 7কে গুণ, তাহলে এখানে হবে কি প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণ 14 140 147। এখন আমরা এটাকে দেখব যে x টু দি পাওয়ার 4 একটাই আছে, তাহলে x টু দি পাওয়ার 4 x কিউব আছে, দেখো এখানে একটা দুইটা আছে, তাহলে এখানে 6x কিউব, এখানে 10x কিউব, দুইটা কিন্তু মাইনাস, তাহলে দুইটা যোগ হবে, তাহলে মাইনাস 16x কিউব হবে। এরপরে x স্কোয়ার আমরা দেখো x স্কোয়ার, এখানে x স্কোয়ার, এই যে x স্কোয়ার তিনটা রয়েছে, এর মধ্যে দুইটি প্লাস একটি মাইনাস, তাহলে এই দুইটি আমরা যোগ করব। দেখো এই যে 60 আর 21, তাহলে 81 হবে, 81 থেকে 7 বাদ, তাহলে কত হবে 81 থেকে 7 বাদ দিলে এটা কিন্তু 81 প্লাসের আর 7 মাইনাসের, তাহলে হবে 74x স্কোয়ার। এরপরে আমরা এখন x যদি নিই, তাহলে x দেখো x 120x, আর এখানে কত আছে একটা x আছে 120x, এরপরে মাইনাস 147। দেখো এর যে গুণফল আমরা পেয়েছি এই গুণফলের সাথে কিন্তু এই গুণফলের কোনো মিল নাই, এই কারণে আমরা এটা কিন্তু নিতে পারবো না, অর্থাৎ এখানে অপশান 1 এবং 2 এটা সঠিক হবে, এই যে অপশান ক সঠিক। এখন 10 নম্বর যেটা বলা আছে
যে বীজগণিতের সূত্রগুলিতে এখানে সূত্র মূলত এখানে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র, এটা কিন্তু সঠিক। এ বির সূত্র এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, সঠিক। এরপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি প্লাস মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি, এখানে কিন্তু মাইনাস হলে সঠিক হতো, কিন্তু এখানে প্লাস থাকার কারণে এটা কিন্তু সঠিক নয়, এটা কিন্তু ভুল। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মূল সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভুল। তাহলে অপশন 1 এবং 2 এটা হচ্ছে সঠিক, তাহলে এর উত্তর হবে ক। 11 এক্স প্লাস ওয়াই সমান 5 এক্স মাইনাস ওয়াই সমান যদি 3 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? আমরা এটা যদি বের করি, আমরা এখানে এ বির সূত্র বের করতে পারি, অন্য 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র দিয়েও করতে পারি। তাহলে দেখো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করবো, মান আছে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে একটা সূত্র তৈরি করে নেব 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার বা বি স্কোয়ারের সূত্র, এটা দিয়ে আমরা সহজে করতে পারবো, এই জন্য আমরা এই সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে যেহেতু 2 নাই, এখানে আমরা 2 অতিরিক্ত নিচে আমরা এই 2 নিচে ভাগ দেব, তাহলে 2 কাটলে এটা কিন্তু ঠিক থাকে। তাহলে উপরের অংশে যে সূত্র পড়েছে যে 2 ইন্টু এ স্কোয়ার বা বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে এখানে এটার মান কত আছে 5, তাহলে 5 স্কোয়ার, এরপরে প্লাস এটার মান হচ্ছে 3 স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে 5কে স্কোয়ার করলে কত হয়? 5কে স্কোয়ার করলে হবে 25 প্লাস 3কে স্কোয়ার করলে হবে 9, তাহলে এখানে 25 এবং 9 যদি যোগ করা হয় তাহলে সে কত? এটা হচ্ছে 25 এবং 9 এটা হচ্ছে 34 হবে, ও নিচে 2 আছে, তাহলে এখানে উপরে হবে কি 34 আর নিচে 2, কাটলে কত হয় 17, তাহলে এখানে হচ্ছে অপশন গ সঠিক, এর আনসার হবে 17। এখন 12 এক্স ওয়াই এর মান কত? আমাদের এক্স ওয়াই এর মান কিন্তু একবারে করলেই হতো, এরপর আমরা যেহেতু এক্স ওয়াই এর মান আছে আমরা এটা আলাদাও করতে পারি। তাহলে এটা দেখো এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এ বির সূত্র এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, তাহলে এর সূত্র কত? এর মান কত? এর মান হচ্ছে 5 ডিভাইডেড টু স্কোয়ার মাইনাস এর মান 3 ডিভাইডেড টু স্কোয়ার, তাহলে আমরা উভয়কে যদি স্কোয়ার করি তাহলে এখানে 5কে স্কোয়ার করলে 25 ডিভাইডেড 4 আর এখানে 3কে স্কোয়ার করলে 9 ডিভাইডেড 4, লসাগু হবে এখানে 4 লসাগু, তাহলে 4 লসাগু নিলে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 25কে গুণ করলে 25 হবে, মাইনাস আবার 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা 9কে গুণ করলে 9, তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আসবে সমান 25 থেকে 9 বাদ দিলে 16 থাকে, আর নিচে হবে 4, কাটলে কি 4 4 16, তাহলে এখানে 4 অর্থাৎ 4 অ্যান্সার হবে, এর অ্যান্সার 4, তাহলে এক্স এর মান 4, ঘ নম্বর সঠিক। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান বের করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা এইটা যদি বের করি দেখো এটা সহজেই বের হবে যে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 5 ইন্টু এর মান কত 3, তাহলে কত 5 ইন্টু 3, তাহলে এখানে হবে 15, তাহলে 15 অ্যান্সার, এখানে গ নম্বর সঠিক। তো এখন 12 নম্বর অঙ্ক আমরা করব। তো 12 নম্বরে এখানে এক্স প্লাস 1/x সমান 2 হলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা সূত্র, যে আমরা সূত্র প্রয়োগ করব কি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে সূত্র। তো এটা আমরা কি লিখবো যে এ মাইনাস বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে কাটবে এক্স এক্স, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত এখানে দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার বিয়োগ 4, তাহলে 4 বিয়োগ 4 এটা কাটলে
জিরো অ্যান্সার হবে। তাহলে অপশান জিরো এখানে আছে, ক নম্বর অপশান এখানে জিরো, এটা হচ্ছে অ্যান্সার। এখন 12 এটা 1 নম্বর হলো। এখন 2 নম্বর যেটা বলা আছে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান, যেটা এরকম অঙ্ক আমরা কিন্তু আগেও করলাম একবার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র দ্বারা। তাহলে দেখো এখানে এক্স কিউব প্লাস 1/x কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটার মান কত? এক্স প্লাস 1/x এর মান এখানে দেওয়া আছে, কিন্তু 2 দেওয়া আছে। দেখো এক্স প্লাস 1/x এর মান 2, আমরা এই আলোকেই সবগুলা উত্তর করব। তাহলে আমরা এর মান বসাবো কি 2, এর উপর কিউব মাইনাস এখানে এক্স এক্স কাটা, এখানে 3 ইন্টু এখানে 2। তাহলে 2কে কিউব করলে 8 মাইনাস 3 ইন্টু 2 6। তাহলে 8 থেকে 6 বাদ দিলে কত হবে? 2। তাহলে 2 হচ্ছে অ্যান্সার, অপশান খ। এখন 3 নাম্বার 12 সর্বশেষ যেটা, এখানে বলা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? এটা আমাদের এখন নির্ণয় করতে হবে, পাওয়ার 4 এর মান। তাহলে আমরা পাওয়ার 4 এর মান ওই যে এক্স প্লাস 1/x এর মান থেকেই পাবো। এক্স প্লাস 1/x সমান কিন্তু 2 আছে, হ্যাঁ। তাহলে আমরা এখানে যে যদি আমরা অঙ্ক করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর উপর স্কোয়ার। অর্থাৎ পাওয়ার 4কে আমরা ডাবল স্কোয়ার করলাম সূত্র তৈরি করার জন্য, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি করতে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার। তাহলে এটা কাটবে। এখন এখানে আবার সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে এই মাঝখানের এই অংশের সমান, এটা সূত্র পড়লো। এর উপরে স্কোয়ার আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা স্কোয়ার দেব, এরপরে মাইনাস 2। তাহলে এখানে এর মান কত? এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2, এর উপর স্কোয়ার মাইনাস 2, এখানে এক্স এক্স কাটা, এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, এর উপর স্কোয়ার মাইনাস 2। তাহলে 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, উত্তর হবে 2 অ্যান্সার। অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশান ঘ। তো আমরা এখানে বলে রাখি যে যদি এরকম কোনো প্রশ্ন তোমাদের থাকে যে এক্স প্লাস 1/x সমান 2 যদি থাকে কোনো প্রশ্নে, তাহলে এখানে বুঝে নেবে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স কিউব প্লাস 1/x কিউব, এরপরে এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4 প্লাস যদি হয় সবগুলা, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 6 যতই হোক, যদি প্লাস থাকে মাঝখানে মান থাকবে এক্স প্লাস 1/x এর মান 2 থাকবে, আর স্কোয়ার বলো, কিউব বলো, পাওয়ার 4 বলো, পাওয়ার 5 বলো, পাওয়ার 8 বলো, যেটাই বলো না কেন সবগুলারই অ্যান্সার কিন্তু 2 হবে, ঠিক আছে। আর যদি মাইনাস থাকে কোনো ক্ষেত্রে, যে এখানে যদি এক্স প্লাস 1/x এর মান 2 দেওয়া আছে, এক্স মাইনাস 1/x এর মান যদি বলে তাহলে এখানে সবগুলো 0 হবে, ঠিক আছে। যদি বলতো এখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটা 0 হবে, এখানে মাইনাস থাকলে এটা 0 হবে, পাওয়ার 5 এর থাকলে সেটা 0 হবে। অর্থাৎ প্রত্যেকটি 2 এর ক্ষেত্রে পজিটিভগুলো সব 2 হবে আর নেগেটিভগুলো সব 0 হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।